আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন ফাসসালিআতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি তোমাদের মধ্যে কোন নারী, তোমাদের মধ্যে অনুগত নারী যারা, বাধ্যগত নারী যারা, যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন তাদেরকে আল্লাহ যা হেফাজত করার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেই নারীরা সেটা হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কি হেফাজত করার সুযোগ দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমার অধীনস্থের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে, আমার স্বামী হিসেবে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার স্ত্রীর নামাজ রোজা পর্দা আছে কি নাই, সে কোন পথে চলে। আবার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার চরিত্র, তোমার যৌবন, তোমার সংসার, তোমার স্বামীর সম্পদ, যা কিছু তোমার কাছে ছিল আমানত, সেটার খেয়ানত করছো কেন? আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে যা হেফাজত করার তা করবে। একজন নারী শত বিপদে থাকলেও, শত সমস্যায় থাকলেও, শত কুমন্ত্রণার মধ্যে পড়লেও সে তার চরিত্রকে কখনো নষ্ট করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে জিবরাইল আমিনের সাথে জান্নাত এবং জাহান্নাম ঘুরেছিলেন, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরেন, আল্লাহ রাসূল বলেন একদল নারীকে আমি নবী দেখতে পেলাম দুই হাতের মধ্যে ঝুলাইয়া, দুই হাতের মধ্যে বেঁধে তারপরে তাদেরকে ঝুলিয়ে রাখছে। আল্লাহ রাসূল বলেন আমি অবাক হলাম। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, কোন অপরাধের কারণে আজকে এই নারীর এই অবস্থা? তার হাত দুটো উপরের দিকে দিয়ে তাকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, ও নবী, এটা আপনার উম্মতের মধ্যে এমন নারী যে তার দুই হাত দিয়া তার স্বামীর অর্থ সম্পদগুলা নষ্ট করছে। আছে না নাই? স্বামী বিদেশে, স্ত্রী পরকিয়া করে, আছে না নাই? স্বামীর অর্থ সম্পদ নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, ঘুরতে যায় বয়ফ্রেন্ড নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় যদি আমার আর আপনার মৃত্যুবরণ করায়, তাহলে আমি আর আপনি মুনাফিক, কাফির, বেঈমান হয়ে মারা যাব, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব দিলেন। আল্লাহ রাসূল কি হাদিসে বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম, আমি দেখতে পেলাম একদল নারীকে পায়ের মধ্যে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এদের অপরাধ কি? আল্লাহ রাসূলকে উত্তর দিচ্ছে জিবরাইল আমিন, ও নবী, আপনার এই উম্মতের মধ্যে এই নারী শ্রেণীর অবস্থা এমন, এই নারীগুলো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর অবাধ্য ছিল, স্বামীর কথা শুনে নাই, বেপরদা হয়ে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থানে চলে গেছে। যারা বিভিন্ন জায়গায় বেপরদা হয়ে চলে যাওয়ার কারণে, স্বামীর কমান্ড না মানার কারণে জাহান্নামে ওই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে দিবেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম, আমি দেখতে পেলাম একদল নারীকে তাদের স্তনের মধ্যে হুক লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, কেন তাদেরকে এটা করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন উত্তর দেয়, এই নারী তার স্তনকে বিভিন্ন পুরুষকে দান করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অপরাধ থেকে হেফাজত করুক, বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম, দেখতে পেলাম একদল নারীকে জিহ্বার সাথে হুক লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো কেন? জিবরাইল আমিন উত্তর দেয়, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারীর অপরাধ ছিল কি? এই নারীর অপরাধ হচ্ছে সে জিহ্বা দিয়ে স্বামীর কথার সাথে বিতর্ক করত, স্বামীর কমান্ড মানত না, স্বামী কোনো কথা বললে তার প্রতি উত্তর করত, স্বামীর সাথে ঝগড়া করত, যার জন্য আজকে তার এই শাস্তি। এই শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, বলে আমিন।